পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ছো তাদের 14ই নভেম্বর 2024 সালে দুপুর 2টো থেকে অ্যাসাইনমেন্ট, অনলাইন অ্যাসাইনমেন্ট 20 নম্বরে জমা নেওয়া শুরু হয়ে গেছে। তোমরা জানো অ্যাসাইনমেন্ট 20 নম্বরের হবে এবং 10টা এমসিকিউ থাকবে, প্রত্যেকটাতে 2 নম্বর করে থাকবে, 20 নম্বর। আমরা ইতিমধ্যে পড়ার বিষয়ের পক্ষ থেকে প্রায় 75টি অ্যাসাইনমেন্টের উত্তর, সঠিক উত্তর আমরা এই আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়েছি। কোনো কিছুর বিনিময়ে না, সম্পূর্ণ এই চ্যানেলের মাধ্যমে। এছাড়া আমরা বেশ কিছু সাজেশান দিয়েছি, প্রশ্ন উত্তর দিয়েছি এবং সেটা বুঝিয়ে দিয়েছি। এছাড়া আমরা এখন থেকে বিভিন্ন সাবজেক্টে সাজেশান দেব না, শুধু নোটগুলোও দেব এবং পরীক্ষার 1-1.5 মাস আগে আমরা যে ফাইনাল সাজেশান দেব সেই সাজেশান থেকে অবশ্যই কমন আসবে। তো যদি তোমাদের মনে হয় তোমাদের চ্যানেলটা ভালো লাগছে বা উপকার হচ্ছে বা সুবিধা হচ্ছে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে, তাহলে এই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। তা চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ফার্স্ট ইয়ার পল সায়েন্স অনার্সের CCPS 4টা। প্রথম প্রশ্ন দেখো, 1992 সালে ইউনিসেফ এর পরিবেশ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? জেনেরিওতে। 2 নম্বর, নিচের কোন আইনটি 1829 সালে প্রবর্তিত হয়? সতীদাহ নিবারণ আইন। 3 নম্বর, 2019 সালের জাতিসংঘের পরিবেশ কর্মসূচি রিপোর্ট অনুযায়ী সর্বোচ্চ গ্রিনহাউস নির্গমকারী দেশ কোনটি? আমেরিকা। 4 নম্বর, 1932 সালে পুনা চুক্তি অনুসারে তপশিলি ভুক্তদের জন্য কোন ধরনের নির্বাচন করা হয়? আনুপাতিক প্রতিনিধিত্ব। 5 নম্বর, কাস্ট ইন ইন্ডিয়ান পলিটিক্স গ্রন্থের লেখক হলেন রজনী কোঠারি। 6 নম্বর, কংগ্রেস সিস্টেম ধারণের উদ্ভব হলেন রজনী কোঠারি। 7 নম্বর, লিঙ্গুইস্টিক এ ভোগালিক্স কোন রাজ্যের গুরুত্বপূর্ণ সম্প্রদায়? কর্ণাটক। 8, আলফ্রেড স্টিফেন এর লিখিত গ্রন্থ হল অ্যাগ্রারিয়ান কম্পারেটিভ পলিটিক্স। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে শুধু এই নোট সাজেশন বা দিয়ে থাকবো না, তোমরা যারা পল সায়েন্স অনার্স কমপ্লিট করবে বা বিভিন্ন বিষয়ে অনার্স কমপ্লিট করছো, তাদের এর সাথে সাথে কী পড়লে ভালো হয় বা কোথায় পড়া যায় বা তুমি কি চাও, অর্থাৎ যেটাকে বলে কেরিয়ার ওরিয়েন্টেশন, জীবিকা নির্দেশক, অর্থাৎ তুমি কি করতে চাও তার সেই সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, আমাদের জানিও। আমরা আমাদের যারা আছি তাদের মাধ্যমে তোমাদের সমস্যার সমাধান করার অবশ্যই চেষ্টা করব। 9 নম্বর কোশ্চেন দেখো, ভারতের সংবিধান কবে গৃহীত হয়? ভারতের সংবিধান কবে গৃহীত হয়? 26শে নভেম্বর 1949 সালে। 10 নম্বর, কোন সালে EMS নাম্বুদ্রিপাদ দ্বিতীয়বার কেরলের মুখ্যমন্ত্রী হন? 1967 সালে। এই হলো তোমাদের নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় যারা পল সায়েন্স অনার্স ফার্স্ট ইয়ার পড়ো এবং CCPS 4টার যে 10টা অ্যাসাইনমেন্টের উত্তর আমরা কিন্তু করে দিলাম। কাজেই তোমাদের যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। আমাদের চাহিদা শুধু বা আমাদের পরের বিষয়ে পক্ষ থেকে চাহিদা শুধু বা এইটুকুই আসে যাতে তোমাদের উপকার হয়। আবার বলছি, যদি তোমাদের ভালো লাগে বা উপকার হয় বা সুবিধা হয় তোমাদের পড়াশোনা বা শিক্ষার ক্ষেত্রে, তাহলে চ্যানেলটা লাইক করবে বা সাবস্ক্রাইব করবে, বেল আইকন টিপবে। তা না হলে টিপবে না। অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয়ের পক্ষ থেকে। শুধু অ্যাসাইনমেন্টে 20-তে 20 নয়, ভালো রেজাল্টের জন্য নয়, সারা জীবন সুন্দর সুখের আনন্দময় হয়ে উঠুক।